হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব ফলস ব্রেকআউটকে আমরা আইডেন্টিফাই করব কি করে। সাধারণত আমরা রেজিস্ট্যান্সের কাছে এলে সেল করি, কিন্তু যখন সেই রেজিস্ট্যান্সটা ব্রেক করে মার্কেট উপরে যায় তখন আমরা কি করি, বাই করি, যাতে মার্কেট আরও উপরে যায় আর আমাদের বেশি প্রফিট হয়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কি হয়, মার্কেট ব্রেকআউট তো দেয় কিন্তু ওপরে না গিয়ে মার্কেট কি হয়, রিভার্স হয়ে আবার নিচে চলে আসে আর আমাদের স্টপ লস হিট হয়ে যায়। তো এইটা যদি তোমরা চিনতে পারো যে ফলস ব্রেকআউট কোনটা, তাহলে তোমরা এখানে তোমাদের লস হওয়াটাকে বাঁচাতে পারবে। তো স্ক্রিনে আমি আছি, নিফটি 50 চার্ট এটা ওপেন আছে। সব থেকে প্রথমে দেখো, এখানে তোমরা একটা চার্ট দেখতে পাচ্ছ একদিনের। এই যে আমি চার্টটা দেখাচ্ছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ অনেকবার মার্কেট একটা লাইনে সাপোর্ট খেয়েছে। দাঁড়াও আমি একটা লাইন প্রথমে ড্র করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে এখানে। আচ্ছা, একটা লাইন ড্র হয়ে গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ মার্কেট এখানে অনেকবার সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়েছে। রেজিস্ট্যান্স নেওয়ার পর 4 নম্বর বেলায় এখানে ব্রেক করেছে। তো ব্রেক করার পর জেনারেলি এখানে সবাই কি করবে, বাই করবে। তো তোমরাও এখানে বাই করবে, কিন্তু এখানে মার্কেট দেখতে পাচ্ছ ব্রেক করে উপরে তো গেছে, কিন্তু সঙ্গে সঙ্গে নিচে চলে এসে আমাদের স্টপ লস হিট করে দিয়েছে। তো এইটাকে আমরা আইডেন্টিফাই করব কি করে, বা কিভাবে জানতে পারবো এই ব্রেকআউটটা সফল হবে না ব্রেকআউটটা ঘুরে আমাদের স্টপ লস হিট করে দেবে। তো আজকের ভিডিওটা এই টপিকেই। তো দেখো, ব্রেকআউট আইডেন্টিফাই করার অনেক কিছু নিয়ম আছে, তার মধ্যে আমি কয়েকটা তোমাদেরকে বলবো। যেমন প্রথম নিয়ম হলো, তোমাদেরকে প্রথমে ইন্ডিকেটারে চলে যেতে হবে। এখানে যে এফএক্স দেখতে পাচ্ছ, এখানে ইন্ডিকেটারে চলে যেতে হবে, গিয়ে সার্চ করতে হবে এখানে ভলিউম। এই যে ভলিউমের উপর সার্চ করে ক্লিক করলেই তোমাদের স্ক্রিনে একটা দেখতে পাচ্ছ, নিচে একটা ড্র হয়ে যাবে, অটোমেটিক ক্যান্ডেলের মতনই এখানে নিচে ড্র হয়ে যাবে। এবারে ভলিউমের সেটিংয়ে একবার যেতে হবে। সেটিংয়ে গিয়ে তোমাকে স্টাইলে ভলিউম যে এমএ আছে এইটার উপর ক্লিক করে ওকে করতে হবে। এবার দেখতে পাচ্ছ ভলিউমের উপর এখানে একটা নীল যে দাগ, ওই দাগটা হয়ে আছে। তো এটা কিছু না, এটা জাস্ট একটা সিম্পল মুভিং এভারেজ। তো এটা ভলিউমে আছে। এবার আমরা এই ভলিউমের মাধ্যমে কিভাবে আইডেন্টিফাই করব যে এটা ফলস ব্রেকআউট না ট্রু ব্রেকআউট। দেখো, এক নম্বর হচ্ছে যখন মার্কেট ব্রেকআউট দিচ্ছে, এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল বা তার আগের ক্যান্ডেল, এইটাতে আমরা দেখব যে ভলিউমটা কতটা আছে। এই যে মুভিং এভারেজ, এর থেকে অনেক বেশি আছে না কম আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভলিউমটা কম আছে বা মুভিং এভারেজের কাছাকাছি আছে দেখতে পাচ্ছ। কিন্তু আগে যে এই ক্যান্ডেলগুলোই তোমরা দেখো, এই যে এই ক্যান্ডেলগুলো কত বড় বড় ভলিউম আছে। তো যেহেতু এখানে ভলিউমটা কম আছে, সেই জন্য এখানে এই ব্রেকআউটটা ফলস হতে পারে। এক নম্বর পয়েন্ট এটা। তো তোমাকে কি দেখতে হবে, যেই ক্যান্ডেল ব্রেকআউট দিচ্ছে বা তার আগের ক্যান্ডেল, তার ভলিউমটা চেক করতে হবে। তার ভলিউম যদি বেশি হয়, এই যে এমএ আছে ভলিউম, এই যে দাগ আছে, এই দাগের থেকে বেশি হলে তাহলে তোমরা এখানে বলতে পারো যে ব্রেকআউটটা সফল হবে এবং মার্কেট উপরে যেতে পারে এখান থেকে। এক নম্বর পয়েন্ট। এবং 2 নম্বর যে নিয়ম আছে সেইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। 2 নম্বর যে পয়েন্টটা আছে, তোমরা এটাতে দেখতেই পাচ্ছ যে এখানেও মার্কেট ব্রেকআউট দিয়েছিল, কিন্তু এখানেও ব্রেকআউট দেওয়ার পর মার্কেট নিচে এসে আমাদের স্টপ লস হিট করে দিয়েছে। তো এটা বারবার হচ্ছে। তো কেন, এখানেও একটা আলাদা সিচুয়েশান। যেহেতু এখানে দেখতে পাচ্ছ হ্যামার ক্যান্ডেল করেছে, তবু এর আগে আমি অ্যাডিশনাল একটা ইনফরমেশান দিয়ে দেবো তোমাদেরকে আবার একটা ইনফরমেশান, যেটা হচ্ছে ইন্ডিকেটারে চলে যেতে হবে, ওখানে গিয়ে সার্চ করতে হবে আরএসআই। সার্চ করার পর যেটা আসবে প্রথমে, ওটার উপর ক্লিক করলেই স্ক্রিনে একটা দেখতে পাচ্ছ নিচে একটা লাইন ড্র হয়ে গেছে। তো এইটার মাধ্যমে আমরা ফলস ব্রেকআউট কীভাবে দেখব। তো এইটার মধ্যে ফলস ব্রেকআউট আমরা দেখার নিয়ম হচ্ছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে হাই আছে, এই হাই থেকে এই হাইটা কিন্তু উঁচুতে আছে এখানে, কিন্তু এই যে নিচে যে আরএসআই আছে, এই আরএসআই কি বলছে, আরএসআই বলছে এই যে হাই আছে, এই ক্যান্ডেলের হাই, এখানে দেখাতে পাচ্ছি না, 1 মিনিট। আচ্ছা, আরএসআইয়ের যে হাই আছে এখানে, এই যে হাই, এই হাই থেকে এই হাইটা দেখছো নিচে আছে। চার্ট বলছে এই হাইটা উপরে, কিন্তু আরএসআই বলছে এটা নিচে আছে। তো এখানে নিচে থাকার কারণ হচ্ছে মার্কেট যে সেলিং মতলব বাইং মুমেন্টাম এখানে আর ধরে রাখতে পারছে না, সেই জন্য আরএসআই সেটা আগে থেকেই দেখে দিচ্ছে। আর এখানে তোমরা অ্যাডিশনাল ইনফরমেশান একটা দেখতেও পাচ্ছিলে যে ব্রেকআউটের পর একটা শুটিং স্টার ক্যান্ডেল করেছে। তো শুটিং স্টার একটা নেগেটিভ ক্যান্ডেল, তো এটা তো আলাদা ব্যাপার, কিন্তু এখানে আরএসআই একটা ইন্ডিকেট করছে যে এটা ডাউন সাইডের দিকে যেতে পারে। যখন দেখবে যে চার্ট বলছে মার্কেট আপ ট্রেন্ডে, কিন্তু আরএসআই বলছে মার্কেট ডাউন ট্রেন্ডে, তো তখন তুমি এখানে ট্রেন্ড নিবে নি। তুমি হতে পারে এখানে সেল না করতে, মানে বাইং পজিশন তো তুমি এখানে নিতে নি, তো তোমার স্টপ লস থেকে তো তুমি বেঁচে যেতে। কিন্তু আমি যে বলে দিলাম এইভাবে তোমরা করবে না, তোমরা ব্যাক টেস্ট করবে নিজেরা। আমি যে এই যে নিয়মগুলো বলে দিলাম, তোমরা ডাইরেক্ট মার্কেটে এইভাবে ট্রেড করবে না, তোমরা আগে ব্যাক টেস্ট করবে যে সত্যি এটা কাজ করছে না
আমি ব্যাক টেস্ট করে তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু তবু তোমরা নিজেরা ব্যাক টেস্ট করে একবার দেখবে, যদি কাজ করে তাহলেই তোমরা এই স্ট্র্যাটেজির উপর কাজ করতে পারো। এবং এরকম যদি আরও স্ট্র্যাটেজি চাও তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, বাই।